আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা স্পেশালি যারা এদেশীয় তাদের কিন্তু ভীষণ পছন্দ। আমি যদিও বাঙাল, কিন্তু আমার এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। ইলিশ মাছ আর তেঁতুল দিয়ে করব ইলিশ মাছের মাথার টক, ইলিশ মাছের মাথা তেঁতুল দিয়ে। আর কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। ইলিশ মাছের মাথাটা ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে খুব ভালো মতো মাথাটা আমি ম্যারিনেট করে নেব। মাথার সাথে আপনারা চাইলে লেজাও দিতে পারেন, আমি লেজাটা দিইনি, মাথাটা দিয়েই করছি। খেতে এতটাই দুর্দান্ত হয়, আমার ভীষণ প্রিয় এই জিনিসটা। ইলিশ মাছের মাথার টক বা বড়ার টক, বিভিন্ন রকম চিংড়ি মাছের টক ভীষণ ভাল লাগে এই টকটা। তাই ভাবলাম ইলিশ মাছের মাথার টকটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা অনেকেই বানাতে পারেন, আমি বানাচ্ছি আমার পদ্ধতিতে। আর তেঁতুলটা দেখুন, আমি জলের মধ্যে একটু ভালো করে তেঁতুলটা চটকে নিয়ে তেঁতুলের কাঠটা আমি বার করে নিচ্ছি। তেঁতুলের কাঠটাই আমাদের লাগবে। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেবো। একবারে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনিও দিয়ে দেবো। যেহেতু টক, একটু চিনি না দিলে ব্যালেন্স হবে না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে দিলে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে এবং একদম ফুলে উঠবে। তাই জন্য ভালো মতো মিশিয়ে নিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। আমি এখানে 3 চামচ মতো তেল দিয়েছি, কারণ মাছের মাথাগুলো ভাজা হবে, তার জন্য তেলটা একটু বেশিই দিয়েছি। মাছের মাথা ভাজা হয়ে গেলে দেখবেন তেলটা অনেকটা কমে গেছে। তো মাছের মাথা দুটো একটু ভালো করে ভেজে নিয়ে মাছের মাথাগুলো কিন্তু ভেঙে নিতে হবে। আমি এই খুন্তিটা দিয়েই মাছের মাথাটা ভেঙে নেবো। এই স্প্যাচুলাটা দিয়ে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমার কাছে একটা উডেন স্প্যাচুলা ছিল, আমি সেই দিয়ে ভেঙে নিয়েছিলাম। সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তাই মাছের মাথাটা একটু ভালো মতো ভেঙে নিতে হবে, না হলে টকটা ঠিক খেয়ে ভালো লাগবে না। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা টক থাকলে উফ, আর কিছুরই প্রয়োজন হয় না। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাথাগুলো তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। সবকটা মাথায় তুলে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাছের মাথাটা আমি তুলে নিয়ে যে তেলটুকু থাকবে তার মধ্যে আমি ওই 1 চামচ মতো কালো সর্ষে এবং 2টো শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো, তাহলে ভালো হয়। টুকরো টুকরো করে কেটে নিয়ে এটা আমি ফোড়নটা আমি কিছু সময় একটু হালকা একটু ভাজা ভাজা করে নেবো। তারপর যে তেঁতুলের কাঠের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভালো মতো আমাকে ফুটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। কাঠটা দিয়ে খুব ভালো মতো আগে একটু ফুটিয়ে নিলাম। তারপরে এই কাঠের মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব। আমি যেই বাটিটার মধ্যে কাঠটা গুলেছিলাম সেই বাটিরই কিন্তু আমি 1 বাটি জল দিয়ে নেব। এটা খুব একটা ঘন ঘন হয় না, আবার একদম টেলটেলে পাতলাও হবে না। জলটা দেওয়ার পর আমি কিন্তু এটা খুব ভালো মতো ফুটিয়ে নেবো। আগে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 3-4-এর জন্য, দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। তারপরে মাছের মাথাগুলো এর মধ্যে দেব। দেখুন একটু ভালো মতো সাইডে যেগুলো লেগে আছে সেগুলো একটু কাচিয়ে নিলাম। তারপর এটাকে আমি ফুটতে দেবো। এটা দেখুন ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। এটা শেষ পাতে ভাতের সাথে এতটাই অসাধারণ লাগে খেতে, বা চাইলে আপনারা প্রথম পাতেও খেতে পারেন। আমি তো এটা হলে এটা দিয়ে খেয়ে নিই, আমার আর কিছুরই প্রয়োজন হয় না, এতটাই দুর্দান্ত লাগে খেতে। এবার এটা আমি মিনিট 2-1-এর জন্য ঢেকে দেবো, একটু কিছুক্ষণ ফুটতে দেবো। তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য।
তাহলে বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথার টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।